يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন এবং 2009 সাল থেকেই ধারাবাহিকভাবে বাংলা ভিশনে প্রচারিত দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠতম আসর ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2013 স্পন্সর্ড বাই এফজে ফ্রিজ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বিস্মিত হচ্ছেন যে প্রতিযোগিতার এই আসরে আজকে আমরা এখানে এই অবস্থায় বসা কেন, আমার পাশে যারা রয়েছেন তারাই বা কারা। প্রিয় দর্শক, এটি প্রতিযোগিতার আসর বটে, তবে যাদেরকে নিয়ে প্রতিযোগিতা এবং গত কয়েকটি পর্ব ধরে যেই বন্ধুদেরকে সেরা হিসেবে আমরা নির্বাচন করেছি সেই 5 বন্ধু এবং 5 বন্ধুর সাথে আরও কিছু অতিথিকে নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজনকে। নিশ্চয়ই আপনারা আমাদের সেই সেরা 5 বন্ধুকে আমার পাশে দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং রয়েছে হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম। আমার বাম পাশে রয়েছে হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ, হাফেজ মোহাম্মদ মুনতাসির বিল্লাহ এবং হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান। আর দর্শক, আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে আমাদের এই প্রিয় প্রতিযোগীদের পাশে যারা রয়েছেন তারা কারা। আমরা চলুন তাদের মুখ থেকেই শুনে নেই তারা কারা। জি মোহতারাম। আমি কারি মোহাম্মদ নাজমুল হাসান, জাকারিয়ার উস্তাদ। জাযাকুমুল্লাহ খায়ের। জি মোহতারাম। হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, জাকারিয়ার আব্বা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি হাফেজ মোহাম্মদ আবু তাহের, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা। আমার ছাত্র হলো মোহাম্মদ মুনতাসির বিল্লাহ। মুনতাসির বিল্লাহ আপনার ছাত্র, অনেক ধন্যবাদ আপনাকে। হাফেজ রাশেদুল ইসলামের আব্বা আমি, মোহাম্মদ বাচ্চু মিয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি আমি হাফেজ মাওলানা আহমদুল্লাহ, মাদ্রাসাতুর রসুলের ছাত্র, হাফেজ রাশেদুল ইসলামের শিক্ষক। আচ্ছা, অনেক ধন্যবাদ। তার মানে কেরানীগঞ্জের মাদ্রাসাতুর রসুল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে আমাদের বাম পাশে রয়েছেন অনেক অব্যাহত অতিথি, আমরা তাদের একটু পরিচিতি জেনে নিচ্ছি। জি মোহতারাম। আমি নেসার আহমদ নাসিরি, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল, হাফেজ এমদাদুল্লাহর উস্তাদ। জি মোহতারাম। আমি হাফিজ আজিজুল হক, বাদেরগলি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ ও হাফিজ আবু সুফিয়ানের চাচা। অনেক ধন্যবাদ। জি আমি মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, হাফিজ মোহাম্মদ এমদাদুল্লাহর বাবা। অনেক ধন্যবাদ আপনাকেও। আমি শফিকুল ইসলাম, হাফেজ আবু সুফিয়ানের মামা। মোহতারাম, আপনাদের সকলকে আমরা আমাদের স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, এই যে 5 বন্ধু, সেই 5 বন্ধুর সম্মানিত বিচারকগণ এবং তাদের গর্বিত পিতাদের সাথে আমরা পরিচিত হয়েছি। কিন্তু যেই বন্ধুদের নিয়ে আমাদের আয়োজন, সেই বন্ধুদের কি অনুভূতি, তারা সেরা 5-এ এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সমগ্র বাংলাদেশ থেকে হাজারো প্রতিযোগীর মধ্যে এরা সেরা 30 বাছাই হয়ে এসেছিল, যাদের আমরা এই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত করেছি। তারা পারফর্ম করেছিল। এদের মধ্যে বেস্ট 5 অর্থাৎ সেরা 5 আপনাদের সামনে আজকে উপস্থিত। আমরা তাদের অনুভূতি জানার চেষ্টা করব এবং দেখব যে তারা এই জায়গায় কিভাবে এসেছে, এই দীর্ঘ হার্ডল, এই যে পথ পরিক্রমা পেরিয়ে। প্রিয় দর্শক, বিগত একটি পর্বে আমাদের বিশেষজ্ঞ বিচারক আমাদের এক প্রতিযোগী সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। চলুন না সেই মন্তব্যটি শুনে নেই। সুবহানাল্লাহ। এই তেলাওয়াতের সুরের মধ্যে রয়েছে একটি ভাব, যাতে আবেগ সৃষ্টি করে। তার সুর লহরীতে রয়েছে এক অমীয় ধারা। আমার দৃঢ় বিশ্বাস, আগামীকাল সূর্য ওঠা যেমন সত্যি, ঠিক সারা পৃথিবীর জমিনে বাংলাদেশের এই হাফেজরা একদিন সূর্যের মতো আলোকময় হবে, আর তাদের এত বেশি সুনাম অর্জন হবে যা চিন্তা করা যাচ্ছে না। আল্লাহ যেন তাই করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। সুবহানাল্লাহ। দর্শক, শুনলাম মন্তব্যটি, তবে কার সম্পর্কে ছিল সেই মন্তব্য? চলুন এবার আমরা তার তেলাওয়াতটি শুনে নেই। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
الرحيم كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعد فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر سبحان الله প্রিয় দর্শক, সেই সূর্য আর কেউ নয় আমাদের প্রিয় হাফেজ জাকারিয়া। ভাইয়া, তুমি তো অনেকগুলো দিন পারফর্ম করে, অনেকগুলো পর্বে পারফর্ম করে আজকের এই জায়গায় এসেছো, তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমি এখানে আসতে পেরে খুব খুশি। আমি আমার ওস্তাদ এবং আব্বা আম্মার জন্য সবসময় দোয়া করি। তোমার তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তোমার ভালো লাগছে এখানে এসে, তাই না? জি। তো তোমার কি মনে হয়েছিল প্রথমে তুমি যখন এখানে এসেছো? তোমার কি মনে হচ্ছিল যে তুমি সেরা 5-এ আসতে পারবে? আল্লাহর রহমত, হ্যাঁ। আল্লাহর রহমত। কিন্তু তোমার বিশ্বাস ছিল কিনা যে তুমি আসতে পারবে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি এই যে এত ভালো তেলাওয়াত করছো, এই ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা বা প্রশিক্ষণ পেয়েছো কার কাছ থেকে? হাফেজ কারি নাজমুল হাসান। হাফেজ কারি নাজমুল হাসান, মানে তোমার ওস্তাদের কাছ থেকে, তাই না? তিনি তোমাকে শিখিয়েছেন। এই যে তুমি যে একটা ঢঙ্গে তেলাওয়াত করো, এই তেলাওয়াতের এই যে লাহানটা বা এই ঢংটা তুমি কোত্থেকে পেয়েছো? হুজুর শিখিয়েছিলেন। হুজুরই তোমাকে এটা শিখিয়েছে। তোমার আরও কিছু অনুভূতি শুনবো আমরা একটু পরে। যে মোহতারাম কারি নাজমুল হাসান, আপনার অনুভূতি, এই যে আপনার এই ছাত্র ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? জাকারিয়াকে নিয়ে যখন আমি প্র্যাকটিস করতাম, তো বাংলাদেশে যেই সুরগুলো চলতেছিল সবাই একই স্টাইলে পড়তেছিল, এবং আমি দেখছি বাইরের কম্পিটিশনগুলোতে যেই জিনিসটা চায়, মাকামাত, যেই সুরগুলো, এটার 30 নাম্বার দেয়, কিন্তু বাংলাদেশের হাফেজ সাহেবরা, বাংলাদেশের কারি সাহেবরা এই সুরগুলো সম্পর্কে ধারণা নেই। জি জি। প্রত্যেকটা সুরের আলাদা নাম আছে। জি। তো আমি চেষ্টা করেছি জাকারিয়াকে এই বয়সে শেখানোর জন্য, এবং আলহামদুলিল্লাহ ও মোটামুটি প্রত্যেকটা সুর সম্পর্কে ধারণা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি যদি বলি তুমি হিজাজ পড়ো, হিজাজ পড়তে পারে, রাস্ত পড়ো, সিকা পড়ো, নাহওয়ান, জেহেরকা, প্রত্যেকটা সুরের নাম ওর হয়ে গেছে। মানে এগুলো সুরের নাম আপনি বলছেন? হ্যাঁ, সুরের নাম। এগুলো প্রত্যেকটা দিয়ে পড়তে হয়, এটার উপর কিন্তু 30 নাম্বার আছে। আচ্ছা। অথচ বাংলাদেশের অনেক বড় হাফেজ সাহেব, কারি সাহেবরা ওটা জানে না। জি জি। তো আমি চেষ্টা করেছি এবং সে ওটা অনেকটাই ধরে ফেলতে পেরেছে। এই জন্য আমি আসলে গর্বিত তাকে এগুলো শেখাতে পেরে, এবং আল্লাহর খুব কাছে অল্প সময়ে সে এগুলো ধরে ফেলছে। আলহামদুলিল্লাহ, মানে যেটা অনেক বড়রাই কঠিন ব্যাপার। জি জি জি। আমি দোয়া করব সে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যেন আলোড়ন সৃষ্টি করতে পারে। আমি সবার কাছে দোয়া করি, ও সামনে জর্ডান যাচ্ছে, জর্ডানে গিয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে, এই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমাদের এই বন্ধু সে জর্ডানে যাবে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে। এখানে আসলে আমাদের সফলতা বা সার্থকতা বা এই জায়গাটাতেই মূলত আমাদের যে শক্তিমত্তা, আমরা যে স্ট্রেংথ খুঁজে পাই, ইন্সপিরেশন খুঁজে পাই, এটা এই জায়গায়। আমরা এই যে এত বিশাল একটি পরিসরে, এই অত্যন্ত বড় এই অঙ্গনে আমাদের প্রতিযোগীদেরকে নিয়ে আসি, এখানে আমাদেরকে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে মূলত এই জায়গায় এদেরকে নিয়ে আসতে হয়। সেখানে অর্থের বিষয় তো থাকেই, শ্রমের বিষয় থাকে, মেধার বিষয় থাকে। এত সত্ত্বেও আমরা এই আয়োজনটি এই জন্যই করি যে এই মেধাগুলো যাতে, এই অনুপ্রেরণাদায়ক মেধাগুলো যাতে আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ে, আমাদের দেশে যারা রয়েছে বা বিদেশে যারা রয়েছে তারা যাতে কোরআনের এই তেলাওয়াত শুনে অনুপ্রাণিত হয়। তো মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের এই প্রিয় বন্ধু জাকারিয়ার আব্বার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাচ্ছি যে আপনি আপনার ছেলেকে কিভাবে দেখেছেন কিভাবে, বা তার এই যে বড় হয়ে ওঠা, এই বিষয়ে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমি জাকারিয়াকে যখন আমার ছোটো ভাই কারি সাইফুল ইসলামের মাধ্যমে জানতে পারলাম কারি নাজমুল হাসান সাহেবের ঠিকানা, তো আমার ছোটো ভাই ঢাকাতেই ইমামতি করে। জি জি। তো আমাকে নিয়ে আসলো, বললো যে ভাইয়া আমার ছেলেকে ভর্তি করছে ওখানে আন্তর্জাতিক মানে কারি, এবং সেখানে এলমে কারাত প্লাস হচ্ছে আপনার হদর খুব চমৎকার পড়ানো হয়। আচ্ছা। তো আমি শুনে বললাম চলো যাই সেখানে। তো যাত্রাবাড়ি ড্যামরা রোডে বিবির বাগিচায় ওনার মাদ্রাসা অবস্থিত,
সম্পূর্ণ প্রাইভেট মাদ্রাসা। তো যে আমার ভালো লাগলো হলো কেরাত শুনে, আচ্ছা, কারি সাহেবের কেরাত শুনে আমার সত্যি ভালো লাগছে। তা আমি আলহামদুলিল্লাহ দিলাম। 6 মাস পরে আমি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা পরিষদের প্রায় 30 বছর এই মসজিদে জমার খুতবা দেই। তো একদিন আমাকে আমার অফিসার বলতেছে, সমাজসেবা অফিসার আরও কয়েকজন অফিসার, তাড়াতাড়ি আসেন, আপনি দেখেন আপনার ছেলে তেলাওয়াত করতেছে সূরা 3। কোথায়? বিটিভি ওয়ার্ল্ডে। তাই বললাম যে আমি তো জানি না। তাই দেখলাম যে জাকারিয়া সূরা 3 পড়তেছে। আমি কিছুটা হতবাক হয়ে গেলাম, আমি জানি না কীভাবে পড়লো। পরে ফোন দেওয়ার পরে জানলাম যে হুজুরের সাথে গেছে, ওনারা ওর তেলাওয়াত শুনে এই বয়স ওরা রিসিভ করছে। আলহামদুলিল্লাহ। এরপরে বা ধারাবাহিকভাবে বিটিভি ওয়ার্ল্ড, মাই টিভি, অনেক সমস্ত টেলিভিশন, প্রায় টেলিভিশনে সে ওস্তাদের সহাসায় সহবতে সে এই জীবনের সুযোগ পেয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2010 সনে সে অসুস্থ ছিল। তো একদিন আমার কারি সাহেব ফোন দিলেন, কাতারের একটা কম্পিটিশনের জন্য ওর তেলাওয়াত শুনতে চাইছে। আচ্ছা। ইতিমধ্যে কাতার যারা নেবেন ফজাইরি ফর ইউকে, জি, ওরা ফোন দিয়ে বলতেছে জাকারিয়া কি ঘুমিয়ে গেছে? আমি জি, একটু জাগায় দেন। জাগায় দেওয়ার পরে বলে যে বাবা তুমি একটু তেলাওয়াত করো। ও ঘুমের থেকে ওইভাবে তেলাওয়াত শুরু করছে। তা আলহামদুলিল্লাহ তেলাওয়াত শুনে বলতেছে যে আপনি ওখানে 10টার মধ্যে পৌঁছবেন। আর আমি আসার পরে ওরা ওর তেলাওয়াত শোনার পরে সেখানে বাংলাদেশের বাছাইকৃত 8 জন ছেলেকে ওরা বাছাই করেছিলেন কাতারের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা 8 জনকে নিয়ে কাতারে যাই। সেখানে 72টা রাষ্ট্রের মধ্যে জাকারিয়া অনারবদের মধ্যে ফার্স্ট হয়েছে। আর টোটাল মানে অনুযায়ী, রেশিও অনুযায়ী সে 4 হয়েছে। জি জি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কাতারের যারা বিচারক ছিলেন, আন্তর্জাতিক বিচারক যারা হেফজুল কোরআনে থাকেন, তারা আমাকে যেটা বলেছেন যে আমি দেখতে চাই আপনার এই ছেলেটার উস্তাদকে। জি জি। এই উস্তাদ, আমি বললাম যে কেন? তো বলছে তার ঠিকানা দেন। আমি কার্ড দেওয়ার পর বলছে আমি উস্তাদকে পুরস্কার দিতে চাই। আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি হাফেজ জহির সাহেব। আমি এই মুহূর্তে তাকে স্মরণ না করে পারছি না আসলে। তিনি হুফাজুল কোরআনের প্রশিক্ষক। অল্প বয়সে আলহামদুলিল্লাহ সে অনেক অর্জন করেছেন। জাকারিয়াকে হাতে ধরে তৈরি করেছেন। আল্লাহু আকবার। তা আমি শুকরিয়া জানাই। আমার আব্বা বলছিলেন, আমার আব্বা হাফেজ কোরআন ছিলেন। জাকারিয়ার দাদা হাফেজ মাসুদুর রহমান ব্রিটিশ পিরিয়ডে তিনি ভোলাতে প্রথম হাফেজ হন। তিনি বলছিলেন জাকারিয়া একজন প্রদীপ হবে। আমরা প্রত্যাশা করছি বাইতুল্লাহর ঘরে যেদিন জাকারিয়া তেলাওয়াত করবে, জাকারিয়ার বন্ধুরা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুভূতি শুনলাম, অনেকগুলো ঘটনাও জানলাম। আসলে প্রতিভা এভাবেই তৈরি হয়। প্রিয় দর্শক, আমরা এবার পরিচিত হয়ে নেব আরেক সূর্যের সাথে, যে আমাদেরকে আলোকিত করেছে, অনুপ্রাণিত করেছে, মুহুর্মুহু তার তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে আবেগ আপ্লুত করেছে, এবং অসংখ্য দর্শক যার তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে তাদের সন্তানদেরকে হাফেজ বানানোর প্রতিজ্ঞা করেছেন। সেই সূর্য হলো হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছো? আমাদের এই যে প্রিয় বন্ধু হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ, সে সৌদি আরবে একটি আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করে 48টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সেরাদের সেরা অর্থাৎ প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব এবং মর্যাদা ছিনিয়ে এনেছিল। আমাদের সেই বন্ধু আমরা, ভাইয়া তুমি তো আমাদের এই জায়গারই শুধু গর্ব বা অহংকার নয়, তুমি সারা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য গর্ব, সারা বিশ্বের মুসলমানদের জন্য গর্ব। তো তোমার এই জায়গাটায় আসার ক্ষেত্রে কার অনুপ্রেরণা বা কার অবদান সবচেয়ে বেশি? আমার এত প্রবলেম সবচেয়ে অবদান উস্তাদ নেসার আহমদ নেসারি। ওস্তাদ হাফেজ নেসার আহমদ নেসারি, তার হচ্ছে অনুপ্রেরণা এবং তার অবদান সবচেয়ে বেশি, তাই না মোহতারাম? তাহলে হাফেজ নেসার আহমদ, আপনার কথাই শুনি। এই যে এমদাদুল্লাহর এর মধ্যে অনেক অর্জনের কথা আমরা শুনেছি। তো আলহামদুলিল্লাহ, এই প্রতিভা তাকে আপনি কিভাবে দেখেছেন? নিশ্চয়ই আপনার হাতে সে ছোট থেকে বড় হয়ে উঠেছে, তার এই বেড়ে ওঠার কাহিনী একটু শুনতে চাই আপনার কাছে। অল্প করে আমি বলতে চাই এটা, যে এই অল্প বয়সে তার 10 বছর এখন পড়া হয়নি, সে রাত 1টা 12টা পর্যন্ত নিয়মিত পড়ে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সে, আপনারা জানেন, যারা দর্শক তারাও জানতে পেরেছে সারা বিশ্বের মধ্যে সে 1 নম্বর হয়েছে। এর পিছনে সে আমার কথা বলতেছে, আমি মনে করি সেও অনেক মেহনত করেছে। সে মেহনত না করলে আমার একা এটা সম্ভব হতো না। ঠিক, তার সেই প্রতিভাও আছে, তার সেই প্রতিভাও আছে, এবং সে অনেক মেহনত করে, এবং সে কয়েকটা তর্জে পড়তে পারে, এবং ওইখানে যায় আসে যেই তর্জে পড়ছে আবার এই দেশে আসা অন্য তর্জে পড়ে। আমরা কি এইখানে তার ওই তর্জের কোনো তেলাওয়াত শুনেছিলাম আমাদের এই প্রতিযোগিতা এই যাবৎকালে? না না। তাহলে কি একটু ওর কাছ থেকে তুমি কি ভাইয়া ওই তর্জে একটু তেলাওয়াত করবে, ওইখানে যেভাবে তেলাওয়াত করেছিলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم আলহামদুলিল্লাহ। সত্যি বলেছেন আপনি, এই তরজি তো সেখানে পড়ে নাই, আসলে তেলাওয়াত করেনি। জি, অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক পর্যায়ে আসলে এই ধরনের পড়াটাকে ওরা মূল্যায়ন করে বেশি। জি জি। আর এই তর্জে পড়লে পড়ার মধ্যে বিচারকরা ভুল ত্রুটি খুব কম খুঁজে পায়। জি জি। আর বিভিন্ন সুরে পড়তে গেলে তো বিচারকরা নাগামাত দেখে, মাকামাত দেখে, অনেক কিছু দেখে, তো অনেক নাম্বার কাটছিট হয়ে যায়। এই জন্য সোজা পড়াটা পড়লে বিচারকরা ওখানে একটু ভালোভাবে দেখে। প্রতিযোগিতা অংশগ্রহণ একটা টেকনিক, টেকনিক। জি জি। আর উনি একজন বড় শেখ সিদ্দিক আল মিন সাহেব, অনেক বড় একজন শেখ, তার পড়াটা পুরো বেশি ভালোভাবে। এইটা তো শেখ সিদ্দিক আল মিন সাহেবই, তার তেলাওয়াতে সে মূলত অনুসরণ করে তেলাওয়াত করছিল। জি জি জি, আলহামদুলিল্লাহ। এবং বিশ্বে তো সবচেয়ে সমাদৃত এখন তার তেলাওয়াত। জি জি জি। আর সে এখানে যেটা পড়ে, আপনাদের এই বাংলা বিষয়ে যেটা পড়তেছে, এটা আসলে তার ব্যক্তিগত একটা নিজের একটা সুর, নিজের তৈরি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। তো সে তো তার এই যে বড় হয়ে ওঠার অবদান বলেছে আপনি, আমরাও এই জাতীয় হাফেজদের তৈরির ক্ষেত্রে আপনার যে অবদান, সে অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, এবং এই জাতীয় নিশ্চয়ই এই কৃতজ্ঞতা পোষণ করবে যে এই জাতীয় হাফেজদেরকে আপনারা নিশ্চয়ই আপনারা যারা এখানে আছেন সকলেই তৈরি করছেন। অনেক ধন্যবাদ। তো আমরা একটু কথা শুনবো এমদাদুল্লাহর পিতার। আমাদের সাথে যে এমদাদুল্লাহর আব্বা রয়েছেন, এই যে এমদাদুল্লাহর বড় হয়ে ওঠার বিষয়ে আপনার নিজের ঘটনা, তার বিষয়ে কি আপনার এমন কোনো স্মৃতির কথা আছে যেটি আপনি দর্শকের সাথে শেয়ার করতে চান? আলহামদুলিল্লাহ, আসলে এমদাদুল্লাহ এই পর্যন্ত হয়ে ওঠার পিছনে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে এমদাদুল্লাহর বয়স যখন 4, আমি গ্রামের বাড়িতে থাকতাম, তখন তার দুই একটা শব্দ, অক্ষর, তার প্রতিভা মোটামুটি একটু যখন আমার ধারণা হলো, তখন আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসলাম তার আম্মুকে সাথে নিয়ে। আসার পর বাসায় রেখেই নিরাপদ পরিবেশে তাকে লেখাপড়া করানোর চেষ্টা করছি। এর মধ্যে সে কায়দা আমপারা মোটামুটি বাসায় আমাদের দেখাশোনায় ওর আম্মু, আমি পড়াইছি। এরপরে আমার পাশে একটা মাদ্রাসা ছিল, সেখানে ওই হেফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, ওখানে একজন হাফেজ ছিল, উনি ওই মাদ্রাসায় আমার মাধ্যমে নিয়োগ হয়েছিলেন। তো ওনার কাছে একদিন নিয়ে আসার পরে পড়াটা শোনার পরে উনি বলল যে হুজুর এমদাদুল্লাহকে আমার তত্ত্বাবধানে দেন। পরে ওনার মাধ্যমে ওনার কাছেই খতম শেষ করলো, শুনাইলো। মোটামুটি 1 বছর থেকে কিছু বেশি সময় লাগছে হেফজ শেষ করতে। 1 বছরের মতো সময় লেগেছে তার হেফজ? জি, 1 বছর থেকে কিছু সময় বেশি লাগছে, পুরো সময়টা আমার এখন জানা নাই আর কি। আচ্ছা, আল্লাহু আকবার। এরপরে খতম শেষ করার পরে আমি ওনার কাছ থেকে পরামর্শ নিলাম যে হুজুর আমি এখন এমদাদুল্লাহ কি করতে পারি, শোনানোর জন্য কি আপনার কাছে রাখবেন না অন্য কোথাও? তখন উনি আসলে আন্তরিকতা থেকে নিজেই হুজুরের কথা বললেন, নেসার আহমদ আনসারী সাহেব হুজুর, যে আমার খেয়াল ওনার কাছে দেন। ওনার কাছে আসার পরে 2 মাসের মধ্যে আমি তার যে পরিবর্তন উপলব্ধি করছি, আমি আলহামদুলিল্লাহ আমি একজন মোটামুটি কোরআন পড়তে জানি আর কি, একজন আলেম, দাওরা পর্যন্ত পড়ছি, একজন মসজিদে ইমামতি করে খতিব। তো যতটুকু অনুভূতি করছি, তো এটা আসলে ওনার প্রশংসা আমার করার মতন ভাষা আমার কাছে নাই। মোটামুটি 2 মাসের মধ্যে উনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাইছে। তো ওনাদের প্রচেষ্টা আপনাদের এখানে আল্লাহর রহমতে এই পর্যায়ে আসছে, এবং এরই মাঝে সে সৌদি আরবে যায়, যেটা আপনারা হয়তো অনেক শুনছেন, 48টি দেশের মধ্যে সে সর্বোচ্চ স্থান পাইছে। তো আমি এর জন্য আসলে সকল দর্শকদের কাছে দোয়া চাই, আর বিশেষ করে বাংলা ভিশনের আয়োজক যারা আছেন, আপনারা উপস্থাপক যারা আছেন, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য যে আপনাদের এই আয়োজনে আসার কারণে আমি সারা পৃথিবীর মুসলমানদের কাছে আমার ছেলের জন্য দোয়া চাইতে পারতেছি। আল্লাহ তাআলা যেন তাকে সারা পৃথিবীর জন্য কোরআন এবং ইসলামের একজন খাদেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। এটাই আসলে আমার জীবনের সবচেয়ে বড় আশা আল্লাহ তাআলার কাছে, এই আশাটা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। আমিন। হাফেজ নেসার আহমদ, আপনার কাছে আসি। ওর এই যে বিগত পর্বগুলো ধরে তার যে পারফরমেন্স, এই জায়গাটায় আপনার কোন তেলাওয়াতটা ওর সবচেয়ে ভালো লেগেছিল? এরকম কোনো জায়গা কি আপনার মনে আছে?
সেরা পাসের আগে যে কয়েকটা তেলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ ওর তেলাওয়াতগুলি আসলে ও একরকমই তেলাওয়াতই করে। বাংলা মিশনে যে সে তেলাওয়াতগুলি করেছে, তেলাওয়াতের মধ্যে কোনো পরিবর্তন সে আনে নাই, একই স্টাইল সে তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আবার বাইরে যায় আসতে এবং মানও তার প্রায় একই রকম ছিল, একই শুরু এবং শেষ জি একইভাবে পড়ে, খুব ও শান্তভাবে পড়ে, কোনো দ্রুত পড়ার চিন্তা ভাবনা করে না, এবং একটা আয়াতের পরে আরেকটা আয়াত যা আসতেছে ইজিভাবে সে এগুলি নিয়ে আসতেছে, তার জন্য কোনো পেরেশানি নাই। এবং তেলাওয়াতের মধ্যে সে হাসাহাসিও করে। আলহামদুলিল্লাহ তেলাওয়াত ইয়াদ ভালো, দোয়া করি আল্লাহ পাক যেন তার ইয়াদকে আরও ভালো করে দেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই যে বন্ধু যার কথা বললাম আমরা, যার গল্প এতক্ষণ শুনলাম, এই বিস্ময়কর প্রতিভা হাফেজ ইমদাদুল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে বিগত অনেকগুলো পর্বে। আমরা তার কিছু তেলাওয়াত এবার শুনে নেব। সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. سبحان الله. দর্শক, আমরা শুনলাম আমাদের এই প্রিয় বন্ধুর তেলাওয়াত, এবং আমরা এর আগে জেনেছিলাম তার অনুভূতি, তার সম্মানিত উস্তাদ এবং গর্বিত পিতার অনুভূতি, তাদের মূল্যায়ন এবং তার ব্যাপারে তাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা। আমরা এই পর্যায়ে যাব বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ বাকি বন্ধু এবং তাদের সম্মানিত উস্তাদ এবং গর্বিত পিতাদের কথা শুনব। দেখতে থাকুন বাংলা ভিশন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2013 স্পন্সর্ড বাই এফজে ফ্রিজের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আজকের এই আয়োজনে সেরা 5-এর কথা শুনছি, তাদের সম্মানিত ওস্তাদগণ এবং গর্বিত অভিভাবকদের কথা শুনছি। আর দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং প্রতিযোগীদের সকলের অর্থ পুরস্কার সরবরাহ করছে এফজে ফ্রিজ। তাছাড়া অনুষ্ঠানে কো স্পন্সর করেছে ইনফিনিটি মেগামল, শরীফ মেটাল লিমিটেড, লেজান হারবার লিমিটেড, আল মিস্ক এবং রেমিক্স, গন্ধরাজ সুগন্ধি কেশ তেল ও হাঁসমার্কা নারকেল তেল এবং আল ফাতাহ পাবলিকেশন। আমাদের প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের সকলের জন্য উমরা করার সুযোগ করে দিচ্ছে স্টার হলিডেজ। তাছাড়া আপনারা জানেন যে প্রতিযোগিতার প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ, তৃতীয় পুরস্কার 1 লক্ষ, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার যথাক্রমে 60,000 এবং 40,000 টাকা। দর্শক, আমরা শুনছি সেরা 5-এর অনুভূতি। এই পর্যায়ে আমি আসছি প্রিয় দর্শক, যেই সূর্যের কথা আমরা শুনছি, যে আলোকিত মানুষগুলোর কথা আমরা জানছি, যারা আলো দিয়ে কোরআনের আলোর বন্যায় আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে যাদের আলোক বর্তিকা সে প্রবেশ করে সেখানে প্রদীপ প্রজ্বলিত করছে, আরও নতুন অনেক দিগন্ত খুলে দিচ্ছে, আরও অনেক সম্ভাবনাময় প্রদীপ, সম্ভাবনাময় সূর্যের আগমন সেখানে তৈরি করছে। এরকম আরেক প্রতিভা হাফেজ মোহাম্মদ মুনতাসির বিল্লাহ। মুনতাসির বিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো সেরা 5,
এই সমগ্র বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ তোমাদের দিকে তাকিয়ে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তারা গর্বিত ফিল করে। অনেকের অনুশোচনা হয় যে তোমাদের মতো করে কেন তেলাওয়াত করতে পারছে না, চেষ্টা করে তোমাদের মতো তেলাওয়াত করতে। তো তুমি এই যে এত বিশাল এই আয়োজনে, বিশাল এই মঞ্চে অংশগ্রহণ করে সেরা 5-এ এসেছো, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। ভাইয়া, তোমার কি কখনো মনে হচ্ছিল যে তুমি এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে অথবা সেরা 5-এ আসবে, বড় পুরস্কার তোমার সামনে হাতছানি দিচ্ছে এবং সেই পুরস্কার গ্রহণ করার মতো একটা সুযোগ তোমার সামনে তৈরি হয়েছে, এটা কি তুমি কখনো ভাবতে পেরেছো? আশা ছিল, সেই আশা ছিল, তাই না? এভাবে কি তুমি প্রস্তুতি নিচ্ছিলে এভাবে আগ থেকে? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো তোমার টোটাল পারফরমেন্স নিয়ে তোমার কি আশা? তুমি কি ফার্স্ট হতে পারবে এরকম তোমার মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে সেই যোগ্যতা দিয়েছেন, আমরা সেটা জানি, এবং তোমার তেলাওয়াত তো আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আমরা তোমার ওস্তাদ এবং তোমার অভিভাবক তার কথা শুনবো যে মোহতারাম আবু তাহের ভাই, আপনি বাংলাদেশের অন্যতম প্রধান এবং হিফজ মাদ্রাসার শিরোমণি বলতে গেলে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার আপনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তো এই ক্ষেত্রে এই প্রতিযোগীকে তৈরি করতে আপনার অনুভূতি কি হয়েছে প্লিজ? আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, দ্বিতীয়ত বাংলা ভিশনের এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ জানাই, তৃতীয়ত বলতে চাচ্ছি আর কি যে আসলে আমি কল্পনা করতে পারি নাই যে সে এত দূর পর্যন্ত আসবে। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া কোনোদিনও সম্ভব না। আলহামদুলিল্লাহ। আমি আমার চেষ্টা করছি, সে তার চেষ্টা করছে, ঠিক যথেষ্ট পরিমাণে আমিও চেষ্টা করছি, সেও যথেষ্ট পরিমাণে রাত্রেবেলা 1টা 1:30টা এবং দিনের বেলা অন্য কাজ ফেলায় ধুয়ে সে সারাক্ষণ যে মুসাব্বার আয়াত, কোনো সময় বিষয়ভিত্তিক, কোনো সময় এইটা, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সে প্রস্তুতি নিতে আসে আল্লাহু আকবার, যে কিভাবে এখানে অগ্রসর হওয়া যায় এবং প্রথম স্থানের অধিকারী হওয়া যায়, এই চিন্তা ভাবনা তার ভিতরে ছিল। জি জি। এবং এটার জন্য আমাকে প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপাতি যেন গলার কণ্ঠ না নষ্ট হয় বা বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে যেন তার প্রস্তুতিটাও ঠিক সেভাবে হয়। জি জি জি। আর অতীতেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া, সে প্রায় 7টা জাতীয় প্রতিযোগিতা করছে বাংলাদেশে, এর ভিতরে 5টাতে প্রথম স্থান লাভ করছে বাংলাদেশের প্রতিযোগিতায়। আমি এতেও অনেক আনন্দিত। পাশাপাশি আজকে বাংলা ভিশনে সে এত দূর পর্যন্ত আসতে পেরেছে, এই কারণে আমি অনেক শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে আমি আশা করব সে যেন সামনে এভাবে যেন ভালো করতে করতে যেন বাংলা ভিশনেরও প্রথম স্থান অধিকারী হতে পারে, সেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। এবং বিশেষভাবে তার বাবার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। তার বাবা আজকে প্রায় 1.5 মাস যাবৎ খুবই অসুস্থ, কান্না আসতেছে তার বাবার জন্য, আমি না বলে পারছি না। অনেক মানে তার বাবার হৃদয়টা অনেক অনেক কি বলবো, আর আমার ভারত চেনা কথা। তার বাবা আজকে এই কল্যাণপুর জামে মসজিদের ইমাম, কিন্তু এত এখলাস তার বাবার মনে আমি কল্পনা করতে পারি না। সেই বাবা আজকে নামাজ পড়াইতে পারতেছে না, আজকে প্রায় 1.5 মাস যাবৎ তার বাবার মাজার মধ্যে খুবই ব্যথা পেয়েছে। আমি সবার কাছে দোয়া চাই তার বাবার জন্যে, যেন আল্লাহ পাক তার বাবাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে। দর্শক, আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সকলের কাছে একই অ্যাপিল রাখছি যে আমরা এই যে রত্ন, এই রত্নের যিনি পিতা, তার জন্যে কায়মনোবাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। এবং আমরা জেনেছি যে তার প্রফেশন, তিনি আমাদের সকলের জন্যে গর্বের একটি স্থান। প্রিয় দর্শক, রত্নগর্ভা মায়েদের, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করার আমরা বিভিন্ন আয়োজন দেখি, কিন্তু এই যে যারা প্রকৃত রত্ন, প্রকৃত প্রতিভা, যারা এই বাংলাদেশের জন্য হাজারো জায়গা থেকে সম্মান, মর্যাদা, গৌরব, গর্ব ছিনিয়ে আনে, তাদের স্বীকৃতি কি এদেশে কখনো হবে না? তারা কি এইভাবে আমাদের একেবারে প্রধান প্রশাসন থেকে শুরু করে অন্য পর্যায় পর্যন্ত কি তারা এইভাবে সেলিব্রেশন পাবে না? তারা কি সেলিব্রিটির সেই মর্যাদা কি তারা পাবে না? তারা কি শ্রেষ্ঠতম সেই আসনগুলো অলঙ্কৃত করবে না? জাতীয় পর্যায়ে তাদের মাতাদেরকে অথবা তাদের পিতাদেরকে কখন রত্নগর্ভা অথবা এই জাতীয় বিভূষণে বিভূষিত করে তাদেরকে পুরস্কৃত করা হবে আমরা জানি না। তবে আমরা তো জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু এদের পুরস্কার রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে এরকম একজন হাফেজ তার পিতামাতাকে এবং আরও কয়েকজন আত্মীয় স্বজনকে
এদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের টুপি সেই হাসরের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে পড়াবেন। এরা জান্নাতে তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই গর্বিত সন্তানদের পিতা বা মাতা যাতে আমরাও হতে পারি, আমাদের ঘরে ঘরে এই জাতীয় সন্তান জন্ম নেক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ফরিয়াদ রাখছি। কিন্তু সাথে সাথে এই প্রত্যয়ও আমাদের ঘোষণা করা দরকার, এই প্রতিজ্ঞাও আমাদের নেওয়া দরকার যে আমাদের সন্তানদেরকে আমরা এ ধাঁচে প্রশিক্ষিত করব, এই যে ধারা, এই ধারায় আমরা তাদেরকে শিক্ষিত করব। প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমাদের এই বন্ধুদের তেলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين. وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম আমাদের এই বন্ধুদের তেলাওয়াত। এবার যাব বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ বাকিদের কথা শুনবো। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2013, স্পন্সর্ড বাই FJ ফ্রিজের পক্ষ থেকে। দর্শক, আমরা এবার বক্তব্য শুনব হাফেজ আবু সুফিয়ানের। ভাইয়া, আবু সুফিয়ান, এই যে দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে তুমি এই সেরাদের সেরাতে এসেছো, এই ক্ষেত্রে তোমার অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে। যে আমার উস্তাদের কথা মনে পড়তেছে। উস্তাদ আমার পেছনে অনেক কষ্ট করছে। আমার উস্তাদ হচ্ছেন, অনেক শ্রম দিয়েছেন তোমার উস্তাদ তোমার পিছনে। জি, প্রিন্সিপাল হাফেজ মৌলানা আবুল কাশেম। আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো, তার এই মেহনতের পিছনে। আচ্ছা আচ্ছা, উনি তোমার প্রতি অনেক শ্রম দিয়েছেন। তোমার কি কোনো স্মৃতির কথা মনে আছে যে তোমার এই মাদ্রাসায় পড়াকালীন সময়ে এই উস্তাদের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে যেটি তুমি পেয়েছো? জি, আমি এক সময় যখন সূত্রপাড়া সবক পড়ে তখন অসুস্থ ছিলাম। উস্তাদ যেমন বাসায় গিয়ে আমাকে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে মাদ্রাসায় আসার জন্য। বসে অসুখ ভালো হলে তুমি মাদ্রাসায় যাইবা। অনেক কষ্ট করছে, বাসায় যেয়ে দেখাশোনা করছে। তারপরে অনেক কষ্ট। তার মানে কি তোমার সতেরোপাড়া মুখস্থ হয়ে যাওয়ার পর এমন একটা আশঙ্কা ছিল যে তুমি আর মাদ্রাসায় আসবে না, আর পড়বে না? জি, পড়তে পারবো না এমন আশঙ্কা ছিল। উস্তাদ যে আমাকে উৎসাহ দিয়ে মাদ্রাসায় আনছে, তারপরে মেহনত করে এই পর্যন্ত পৌঁছেছে। আচ্ছা, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছো? জি, সুনামগঞ্জের বাদেজিগলি হাফিজিয়া মাদ্রাসা। বাদেজিগলি হাফিজিয়া মাদ্রাসা, এটা সুনামগঞ্জে। জি। আচ্ছা ভাইয়া, তো আমরা তোমার একটু উস্তাদের কথা শুনবো যে মোহতারাম, এই যে প্রতিভা, এই যে রত্ন, এই রত্ন কিভাবে তৈরি করলেন আপনারা? আলহামদুলিল্লাহ, মূলত আসলে আমরা যেরকম মেহনত করার কথা ছিল এরকম তো মেহনত করতে পারি নাই। এরপরে মেহনত তো করেছেন, না হয় এত হাজার লক্ষ লক্ষ প্রতিযোগীর মধ্যে সেই সেরাদের সেরা হয়েছে। এরপরেই তো আসলে আমাদের এরকম মেহনত যেরকম করার ইচ্ছা ছিল এরকম করতে পারি নাই। যতটুকু আলহামদুলিল্লাহ আপনারা এই দেখতেছেন এই প্রতিভা কতটুকু বিকশিত হয়েছে, তো তার পিছনে কিন্তু আসলে এই মাদ্রাসা, আমাদের যে মাদ্রাসার প্রিন্সিপালের অবদানটুকু বেশি। উনি আসলে ওকে একবারে
এই নাজারা থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব চেষ্টা করে এই ইয়াদ খুব মজবুত ইয়াদ কীভাবে হয় এই মেহনতটুকু চালিয়ে নিয়েছিলেন। উনি কয়েকটা আমাদের এলাকায় এই যে বিশেষ করে বিভাগীয় প্রতিযোগিতা এইগুলো অংশগ্রহণ করাইতে গিয়া দেখা গেছে যে অনেক সময় যে মস্কর ব্যাপারটা হুজুরের কাছে কিন্তু অস্পষ্ট রয়ে গেছে যে আমার এই মস্কর দ্বারা কিন্তু যে আন্তর্জাতিক পৌঁছতে পারবে না বা এরকম জাতীয় পর্যায়ে আসতে পারবে না। তখন হুজুরে নিজের উদ্যোগ থেকেই এখানে বসে আছেন আমাদের এই মার্কাজুত তাহফিজের ইন্টারন্যাশনাল ক্যাডার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ও তাকে প্রায় 2 মাস সে এখানে ছিল, এরপরে অসুস্থ হওয়ার পরে আবার চলে গেছে। হুজুর যেরকম দেখলেন যে ও চলে যাওয়ার পিছনে হয়তো শয়তানের একটা বহু ধরনের একটা প্ররোচনা থাকতে পারে, তখন হয়তো ইয়াদ ছুটে যেতে পারে এরকম একটা আশঙ্কা। তখন হুজুর আরবার ওকে চান্স দিয়ে ওনার মাদ্রাসায় রেখে দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা একটু অনুভূতি শুনবো তোমার। দর্শক, আবু সুফিয়ানের একজন অভিভাবক এখানে রয়েছেন, আমরা একটু তার কথা শুনছি। যে মোহতারাম, ও এই যে এত বিশাল একটি আয়োজনে এত বড় মঞ্চে এই জায়গায় এসেছে, সে ব্যাপারে আপনি তার পরিবারের অন্যতম প্রধান অভিভাবক হিসাবে আপনার কেমন লাগছে? তো প্রশংসা আল্লাহ তাআলার এবং শুকরিয়া আদায় করি। তারপরে এই পর্যন্ত আসার মানে মূল কারণ হচ্ছে ওর উস্তাদ, আবু সুফিয়ানের উস্তাদ। জি জি, উস্তাদের কারণে ও চলে আসছে। আচ্ছা, আপনার কি ওর এই যে দীর্ঘদিনের যে পারফরমেন্স, এতে কি আপনার এমন কোনো জায়গা আছে যেখানে আপনার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল যে আবু সুফিয়ান এই বুঝি বাদ যায়, অথবা এমন কোনো জায়গা কি আছে যেখানে আপনার ওর তেলাওয়াত শুনে আপনার অনেক গর্ব হয়েছে যে আবু সুফিয়ানের পরিবারের একজন সদস্য আমি, এরকম কোন একটা জায়গা আছে? জি, একটা জায়গা আছে। এটা হয় 15 রমজানের একটা অনুষ্ঠানে ও খুব মাথা ব্যথা ছিল আর কি। আচ্ছা, আর খুব খারাপ হয়েছিল, ওই সময় একটু আশঙ্কা হয়েছিল। তখন আপনার খুব ভয় ছিল যে সে বুঝি বাদ পড়ে যায় কিনা এবার? সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب ما شاء الله صدق الله العظيم الله الله আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আজহারুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ, তার জন্য আজকে আর কোনো মন্তব্য নেই, তবে একটু ছোট্ট একটা পরামর্শটা হলো এই, তোমার পড়ার মধ্যে একটু প্রাণ সঞ্চয় করতে হবে, মানে আরেকটু গতি দিয়ে আরেকটু শক্তি দিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মোহতারাম, ও অসুস্থতার কারণে গতি দিতে পারছে না বা শক্তি দিতে পারছে না। আমরা একটু দোয়া করি তার জন্য। আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আমিন আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। সুবহানাল্লাহ। কিন্তু সেই জায়গাটি সে উতরিয়ে চলে এসেছে। একটা কথা বিশেষভাবে না বলেই পারছি না, যে আমাদের আবু সুফিয়ানের দাদা আর কি, আবু সুফিয়ানের দাদা একজন শায়েখ ছিলেন। জি, শায়েখ ছিলেন। শায়েখে জিগলি নামে পরিচিত সিলেটের। জি, জিগলি, যার নামে প্রতিষ্ঠানটি। জি, শায়েখে জিগলি নামে পরিচিত উনি। আর উনি ওর জন্মার মানে পরেই বলছিলেন যে ওকে হাফিজ বানাইয়েন। আলহামদুলিল্লাহ। জি, শায়েখের জিগলি রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়াতে নাই, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। আর শুধু আবু সুফিয়ানের জন্য না, সারা পাঁচের জন্য আমরা সবাই দোয়া করব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের বন্ধু মাদ্রাসাতুর রাসূল কেরানীগঞ্জের
ছাত্র রাশেদুল ইসলাম, সেরাদের সেরা, এবং তার তেলাওয়াত এতটা অসাধারণ, আপনার মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনেছেন। ভাইয়া, তোমার কথা শুনছি যে তুমি তো এই যে সেরাদের সেরাতে এসেছো, তো তোমার কেমন লাগছে এই জায়গায় এসে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। অতঃপর ধন্যবাদ জানাই ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে এই আয়োজনকে। এটাও একটা আমার কারণ এই পর্যন্ত আসার। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন গত বছর আমি অনুষ্ঠান দেখছিলাম, জি জি, তখন আমার ফ্যামিলি থেকে বলা হচ্ছিল যে তুমি এখানে যেতে পারছো না কেন? জি জি জি। তা আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ আমি আগামী বছর যাবো। আলহামদুলিল্লাহ। তার মানে তো তোমাদের যে প্রতিভা আছে এটি শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এখন তুমি সিদ্ধান্ত যে সারা বিশ্বে তোমাকে ফার্স্ট হতে হবে, এবারে আসলে তোমাকে ফার্স্ট হতে হবে, তাহলে তো ইনশাআল্লাহ সেই জায়গায় চলে যাওয়া অনেক সহজ। ইনশাআল্লাহ দোয়া করবেন। তো তোমার কি সেই প্রতিজ্ঞা আছে কিনা? ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা। ইনশাআল্লাহ। তুমি কি শুধু এই হাফেজ হয়েই তারপরে সময়টা কাটাতে চাও, নাকি অনেক বড় আলম হতে চাও তুমি? নিশ্চয়ই আল্লাহ তাআলা যেন সারা দুনিয়ার ভিতরে একজন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার বাবা এবং উস্তাদজির, যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত আনছেন। আলহামদুলিল্লাহ। তুমি একটা জায়গায় আমাদেরকে বলবে, তুমি এই যে সেরা 5-এ আসার পূর্বে অনেকগুলো পর্বে এবং রাউন্ডে তুমি অংশগ্রহণ করেছো, এই রাউন্ডগুলোতে তোমার সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গায়? দ্বিতীয় রাউন্ড আমাকে সবচেয়ে ভালো লাগছে। যে মানে সেখানে কেন ভালো লেগেছে তোমার? আমার কেমন যেন আল্লাহ তাআলা মনে হয় রহমত বেশি দিয়েছিল। সেখানে রহমত বেশি ছিল। সবসময় তো আল্লাহর রহমত, এর মধ্যে ওয়াসিয়াত রাহমাতু কুল্লি শাই, যে আল্লাহর রহমত তো সব কিছু জায়গায় জুড়ে আছে, তাই না? তো সেখানে তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويريكم آياته فأي آيات الله تنكرون. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون. فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون. সুবহানাল্লাহ। তো অনেক ধন্যবাদ। আমি একটু অনুমতি শুনবো তোমার উস্তাদের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমার মেহনতকে এবং রাশেদের মেহনতকে যে কবুল করছে, এই জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এবং সামনে যেন আরও ছাত্রদের পিছনে যাতে এরকম মেহনত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে দোয়া করি। এবং পাশাপাশি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই এবং বাংলা ভিশনের এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি একটু কথা শুনবো রাশেদুল ইসলামের পিতার, ওর বিষয়ে। এই যে এত চমৎকার সুরে তেলাওয়াত করে এরকম একটি ছেলে, আপনার কি গর্ব লাগছে না এই ছেলেকে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার অশেষ আল্লাহ পাকের কাছে রহমত এবং লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে আমার একান্ত ইচ্ছা ছিল না মাদ্রাসায় দেওয়ার। আমি প্রথমে ওকে জেনারেল দিছিলাম। মরহুম আমার দাদি যখন মারা যায় গত 3 বছর আগে, তিনি বলছিল যে তোর একটা ছেলে হাফেজ বানা। জি জি। তো তার কথা অনুযায়ী মাত্র 2.5 বছর আগে আমি মাদ্রাসায় দিছি এবং জেনারেল রাখছি। এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কিভাবে আমি কামন করব সেটা আমি নিজেও ভাবতেছি না। আপনার কি তাহলে এইটাই এখন মনে হচ্ছে না যে আপনি ওকে মাদ্রাসায় দিয়ে ভুল করেননি, বরং সঠিক কাজ? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি, এবং সেটা আল্লাহর কাছে কিভাবে যে আমি শুকরিয়া আদায় করবো সেটা নিজেও জানি না। জি জি। মাত্র এই 1.5 বছর 2 বছরে যে আমার ছেলে আজকে আল্লাহ পাক এই পর্যন্ত আনছে,
এবং এখন থেকে আমি যেরকম আরও নিয়ত করছি 6 মাস আগের থেকে, এখন এই হাফেজেতে মাওলানা পড়াবো, এরপর ভাগ্যে যদি থাকে কারিয়ানা পড়াবো। আমরা ঠিক এই কথাটাই বলছি যে আমাদের এই কথা মনে রাখতে হবে যে এই যে রাশিদুল ইসলামের পিতা যে কথা বলেছেন যে এই জায়গায় পড়াশোনা করে বা এই ধারায় পড়াশোনা করলে যে বঞ্চিত হবে, পিছনে পড়ে যাবে, ব্যাক ওয়ার্ডে তারা থাকবে, এরকম ভাবার কোনো সম্ভাবনা নেই। এই যে রাশিদুল ইসলামকে সারা পৃথিবীর কোটি কোটি দর্শক দেখেছে এবং তার তেলাওয়াত শুনে তারা মন্ত্রমুগ্ধের মতো আবেগ আপ্লুত হয়ে পড়েছিল, তারা কেঁদেছিল। এইটাই তো আমাদের আসলে অনুপ্রেরণার জায়গা। আল্লাহর কাছে এটাই সবচেয়ে বড় কামনা। এবং আমি এক কথায় বারবার বলতে চাচ্ছি যে আল্লাহর কাছে কিভাবে যে আমি শুকরিয়া আদায় করবো সেটা আমি নিজেও জানি না, যে আমার ছেলে এই অল্প কয়দিনে মাত্র পুরো 2 বছরও হয় না, তার ভিতরে গত বছর বৃত্তি পাইছে 5-এ। আল্লাহর পথে যাক, আল্লাহর যেগুলি প্রয়োজন সেদিকে আমি এখন নিয়াত না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ঠিক এই কথাই আমরা বলছিলাম যে আমাদের সন্তানদেরকে যদি আমরা এই কোরআনের লাইনে অথবা এই দ্বীনি লাইনে অথবা এই স্ট্রিমে যদি পড়াশোনা করাই তাহলে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যার সাথে রয়েছে তিনি তো অবশ্যই মহিমান্বিত হবেন। এই কোরআন তো মহিমান্বিত, যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি তো মহিমান্বিত। যে রাতেই কোরআন নাজিল হয়েছে সেটি তো মহিমান্বিত রাত, যে মাসেই কোরআন নাজিল হয়েছে সেটি তো মহিমান্বিত মাস। আর যারা এই কোরআনের ধারক এবং বাহক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা তো আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। আর দর্শক, আমাদের এই দুপাশে যারা বসা রয়েছে এই 5 বন্ধু, সেরা 5, এরাই মূলত আমাদের রিয়েল প্রতিভা, এরাই মূলত এদেশের রত্ন এবং গর্ব। এরা ইতিমধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্যে সম্মান এবং মর্যাদা ছিনিয়ে নিয়ে এসেছে এবং অন্যান্যরাও যাবে, তারাও আমাদের জন্য মর্যাদা এবং সম্মান ছিনিয়ে নিয়ে আসবে। দর্শক, আমরা শুনলাম আজকের এই আয়োজনে আমাদের এই সেরা 5-এর কথা, তাদের সম্মানিত উস্তাদগণ এবং তাদের গর্বিত পিতা অথবা অভিভাবকদের কথা। আমরা নিজেরাও অনুপ্রাণিত হয়েছি এবং আমাদের এই অনুষ্ঠান দেখে শত শত দর্শক আপনারা নিজেরা সাক্ষী যে আপনারা আমাদেরকে ফোন করেছেন, আপনাদের সন্তানদেরকে যারা সদ্যভূমিষ্ঠ অথবা যারা একটু বয়স্ক অথবা যারা অনাগত তাদেরকে আপনারা হাফেজে কোরআন বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গাটাতে আমরা অনুপ্রাণিত হই এবং এই জন্যেই আমরা শত কষ্ট এবং শত প্রতিকূলতার মাঝেও এই আয়োজন অব্যাহত রেখেছি। প্রিয় দর্শক, আমরা এই সেরা 5 বন্ধুর কথা আজকে শুনলাম। আগামীকাল থেকে শুরু হবে সেরা 5-এর প্রতিযোগিতা, যাদের পক্ষ থেকেই নির্ধারিত হবে প্রতিযোগিতার এবারে আসরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। নিশ্চয়ই আপনারা সেই প্রতিযোগিতা উপভোগ করতে ভুলবেন না। আর আগামীকাল থেকে এই সেরা 5-এর পারফরমেন্স উপভোগ করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ